থেকে শুরু করে ধর্মীয় নেতা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, হজরত মোহাম্মদ, একদম আমাদের জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে সবাই, তোমরা আমাকে ধর্ম শেখাচ্ছ, বক ধার্মিক বিধার্মিক। তাই বলে যায়, আমার সময় কম, না তো অনেক বলতে পারতাম, এদের মুখোশ খুলে না পুরো গর্তে ঢুকিয়ে দিতে পারতাম, যেহেতু আমার অন্যান্য মিটিং আছে। তাই বলি, লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, আমাদের সরকার চালাবে। 2, যুবসাথী চলবে, এবং যারা যুবসাথী পাচ্ছেন আরো দরখাস্ত করলে পাবেন, এবং তাদের কর্মসংস্থান আমরা করে দেব। যাদের এখনো কাঁচা বাড়ি আছে গ্রামে, 1,30,00,000 করে দিয়েছি, বাদ বাকিটাও করে দেব। ঘরে ঘরে পানীয় জল নল পৌঁছে যাবে, 1 কোটি লোকের বাড়িতে পৌঁছে দিয়েছি, বাদ বাকিটাও পৌঁছে দেব। দিল্লি আমাদের টাকা দেয় না, তাও আমাদের আটকানো যায় না। যারা মাইক্রো ইরিগেশন নিয়ে চাষ করেন, 2000 টাকা পর্যন্ত গভর্নমেন্টকে, পাওয়ার ডিপার্টমেন্টকে দিতে হতো, সেটাও উইথড্র করে দিয়েছি। এই সরকার আমরা 2 কোটি বেকারকে চাকরি দিয়েছি, আরো অনেক চাকরি। বেঙ্গল ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন নাও। বাংলায় শিল্পের বড় দরজা, সব দেশ আসছে বাংলায় ইনভেস্ট করতে, এমন কেউ নেই যে বাকি আছে। সারা ভারতবর্ষের অর্থনীতি বাংলায় পথ দেখাবে, রাজনীতি যেমন বাংলায় পথ দেখায়, অর্থনীতির পথও বাংলা দেখাবে, সম্প্রীতির পথও বাংলা দেখায়, সংস্কৃতির পথও বাংলা দেখায়। আগামী দিন আপনার দুয়ারে স্বাস্থ্য হবে, অর্থাৎ আপনার ব্লক টাউনে আসবে ডাক্তার, নার্স, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য আপনার চিকিৎসা করে দেবে। আমি ইতিমধ্যেই রাজ্যসভার এমপিদের টাকায় 250 অ্যাম্বুলেন্স, ICCU অ্যাম্বুলেন্স করে দিয়েছি। সব পাবেন যদি তৃণমূল সরকারকে বাঁচেন। আর ওদের ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া, সরকারটা আমি করব। কাজে 294টা কেন্দ্রে আমি প্রার্থী। যদি বিজেপি বলে ওরা প্রার্থী, তাহলে বলেন প্রধানমন্ত্রী তো ত্যাগ করে এসে বলবো। আর তুমি তো বহিরাগত, তুমি বাংলায় প্রার্থী হবে কি করে? আগে তো নামটা বাংলার ভোটার লিস্টে তোলো, কি তাই কি না? যা ইচ্ছে বলে যাবে, আর লোকে তাই শুনবে আর বিশ্বাস করবে, তা হবে না। লাস্টে বলে যাই, যতই করো হামলা, যতই করো চক্রান্ত, হবে আবার ব্যর্থ। যতই করো চক্রান্ত, আরে জোরে, যতই করো চক্রান্ত, যতই করো হামলা, ভোটে হবে বদলা। আরেকটা, যতই করো হামলা, যতই করো হামলা। শুনুন, সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করে 32 লোকের নাম কিন্তু ঢুকিয়েছি, 27 লক্ষ বাকি আছে, তাদেরটা ট্রিব্যুনালে ওরা বলেছে ওরা করবে, আজ ওরা কাল হতেই হবে। সুতরাং অত ভয় পাবেন না, তার কারণ এরা এরপরে ডিলিমিটেশন করে NRC করতে চেয়েছিল, আমরা থাকাকালীন এসব আমরা করতে দেব না। মাথায় রাখবেন, এটা বিজেপির সরকার নয়, মাথায় এটা রাখবেন। তাই ভোটটা অন্য কাউকে না দিয়ে, এটা মরণ বাঁচনের লড়াই, ভোটটা একটাই জায়গায়, সেটা হচ্ছে তৃণমূল এবং জোড়া ফুল, এছাড়া কোনো বিকল্প নেই। কি মনে রাখবে মা বোনেরা? তাহলে একটু জোরে বলুন, মা বোনেরা একটু জোরে বললে আমি উৎসাহ পাই। মা বোনেরা, আপনার আমার চলার প্রেরণা, এনার্জি আমার। আরে এই ভাইরা, তোমরা চুপ করে বসে আছো কেন? প্রবীণ নবীন ভাই বোন, বাংলার ঘরে সব ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক। হে ভগবান ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, গান্ধীজি শিখিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, বাংলার প্রাণ বাংলার মন, বাংলার যত ভাই বোন। আর নজরুল গাইলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা,
দিবে কোন বলিদান? অনেক মানুষ আত্মহত্যা করেছে এসআইআরের জন্য, অনেক লাইন দিয়েছেন আপনারা। ভোটের বাক্সে দু তিনটে কথা বলে যায়, ইভিএম যখন চেক করা হবে 1 থেকে 1000 চেক করতে হবে, যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সবাইকে টিপে টিপে দেখতে হবে আপনার সেই ভোটটা সেখানে পড়ছে কিনা। আর 100টা টিপে পালিয়ে গেলাম, যদি অধিকারক অবজারভার বলেও সব বিজেপির লোক ম্যাক্সিমাম একটাও কথা শুনবেন না, বলবেন এটা আমার অধিকার, আমি 1000 পর্যন্ত গুনবো তবে আমি ছাড়বো যতগুলো আছে। 2 ভিভিপ্যাট ছাড়া ইভিএম মেশিন গোনা যাবে না। 3 হচ্ছে ভোটের দিন যদি ইভিএম মেশিন খারাপ করে দেয় আবার নতুন নিয়ে আসতে হবে, তা নাহলে ওখানে বিজেপি চিক ঢুকিয়ে দেবে। আপনারা অনেক সহ্য করেছেন একদিন নিজের অধিকার বাঁচাবার জন্য, একদিন মা বোনেরা একটু হলে অপেক্ষা করবেন, ভাইয়েরা আমার একটু অপেক্ষা করবেন, সব কাজ ছেড়ে দিয়ে ওই দিন ভোরবেলায় রান্না করে নেবেন। শুনে রাখুন, স্লো ভোটিং করবে আর স্লো কাউন্টিং করবে, সকালবেলায় রটিয়ে দেবে বিজেপি জিতছে। এটা ভ্যানিশ ওয়াশিং কমিশন না, সব ভ্যানিশ করে দেয়। তাই আমরা ওদের সন্ধ্যের পরে সূর্যাস্ত হবে, ওদের সূর্যাস্ত করে দেবো। সন্ধ্যেবেলায় দেখবেন তৃণমূল জিতছে, আর কেউ নেই। যা ছিল তার থেকে আরও বেশি সিটে, আরও বেশি সিটে, আরও বেশি সিটে মানুষ এবার তৃণমূলকে ভোট দেবে নিজের অস্তিত্বের স্বার্থে, অধিকারের স্বার্থে, ঠিকানার স্বার্থে, সন্তান সন্ততির স্বার্থে, বাঁচার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আমি এটুকু বলে অন্য মিটিংয়ে যাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জোহার, জয় বাংলা।